আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ দোয়ায় আমিও ভালো আছি। আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, সকালবেলা বিছানা চাদরটা পাল্টে নিয়েছি। আর বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। তো চলো আস্তে ধীরে কী করি সারাদিন তোমাদের সঙ্গে সবই শেয়ার করবে। দেখো, মাম্মাম জল ফেলে দিয়েছে ঘরের মধ্যে। তো কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেছে, বেলাও অনেক হয়ে গেছে। গ্যাসটা সকালে পরিষ্কার করা হয়নি, তার জন্য স্নানের আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো উঠতে, সকালে তাড়াহুড়োতে হয়নি পরিষ্কার করা। জলও তুলে নিয়ে চলে এসেছি, 2 বালতি জল, যেহেতু আমরা উপরে থাকি, উপরের ঘরে, আর এখানে জলের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য নিচে থেকে আনতে হয়। আর কিছু জামা কাপড় কেচে নিয়েছি, চলো এখন এগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে দেবো। এই দেখো, তো চলো মেলে দিয়ে দিই। ছাদে প্রচণ্ড রোদ্দুর, আর চুলে দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, চুলে শ্যাম্পু করেছি। তো এখন চুলটাও ছেড়ে দিয়েছি, যাতে রোদ্দুরে হালকা একটু শুকিয়ে যায়। এখন তো গরমের দিনগুলো বেশি চুল ছেড়ে থাকা যায় না, সেই জন্য করে ভাবলাম জামা কাপড় মেলতে মেলতে যতটাই শুকিয়ে যায় ততটাই ভালো। তো সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, স্কিপ করে দেখো না। আর সবাইকে বলছি, যারা নতুন আছো, নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছো, যারা পুরাতন আমার ভিউয়ার্সরা আছো, সবাইকে আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা। তো এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাহস দিও। যতটুকুনি পারবো এলোমেলো ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, তোমরা একটু ভালোবেসে দেখে নিও। আর দেখো, প্রচণ্ড রোদ্দুর, ছাদে দাঁড়াতে পারছি না, কোনো রকম জামাকাপড়গুলো নেড়ে দিয়ে পালাবো, মানে মেলে দিয়ে। তো তার জন্য তাড়াতাড়ি করছে, বিশাল রোদ্দুর। আর এই দেখো, সবই হয়ে গেছে আস্তে ধীরে। তো দেখো, জামা কাপড় সব মেলা হয়ে গেছে গুছিয়ে, এই দেখো মেলে দিয়েছি সব। তো চলো তাড়াতাড়ি ছাদ থেকে বাইরে বার হই, প্রচণ্ড রোদ্দুর। আর এখন গরমের দিনগুলোতে ছাদে আসা যায় না, কিন্তু কি করব, বারান্দা যেহেতু দড়ি বেশি নেই, আর সবই কাচা ধোয়া করে আনলাম। হালকা জলটা ঝরে গেলে তারপরে ঘরে তুলে নিয়ে যাবো। আর দেখো, চুলটা দেখলে তখন একদম ভিজে রোদ্দুরে জামা কাপড় মেলতে মেলতে অর্ধেকটা শুকিয়ে গেছে। আর এই যে বড় চুলের এক সমস্যা, জট ছাড়ানো, এই যে কী কষ্ট কি বলবো। তো ভীষণ কষ্ট লাগে। বড় চুল দেখতেও যেমন ভালো লাগে, কিন্তু তার পিছনে অনেকটা কষ্ট করতে হয়। তো এখন দেখো আমি চুলটা আয়ড়াচ্ছি, আমার মামা ফোন দেখতে দেখতে ভিডিও করছে। আর চুল এখন প্রচণ্ড হারে উঠছে, যেহেতু গরমের দিনগুলো চুলটা গোড়াটা সবসময় ভিজে থাকে। তো ভাবছি চুল আয়ড়াতে আয়ড়াতে কোনো একটা কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করতে হবে। আর দেখো, তারপরে মাছ দাদা এসেছিলো, এই মাছটাকে নিয়েছি। এটা হচ্ছে সমুদ্রের মাছ, আমাদের এখানে তো কাজল গড়ি বলে, তোমাদের ওখানে কী মাছ বলে কমেন্টে জানাবে। আর তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো অবশ্যই বলো। তো মাছটাকে কেটে ধুয়ে চলো পরিষ্কার করে নিয়ে আসি। আর এখানে স্নানের আগে কিছু শাক তুলেছিলাম। গ্রামে থাকা একটা দিকে সুবিধা, তুমি যে কোনো একটা তরকারি জোগাড় পারলে, মন চাইলে তুমি জোগাড় করে নিতে পারবে। যেমন দেখো, আজকে মাছটা নিয়েছি, আর অন্য একটা কিছু করবো ভাবছিলাম। তো তারপরে ভাবলাম দুটো শাক তুলে নিই। দেখো, আমি এই শাকগুলো সবই বাজার থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের ঘরের পিছনে যে জমি আছে না, তোমরা আমার ব্লগে বা আমার অন্য জায়গায় দেখো, সেখান থেকে আমি এই শাকগুলো তুলে নিয়ে এসেছি। আর একদম বিনা সার ছাড়াই শাক, কোনো সার নেই। এগুলো আমাদের এখানে গ্রামের দিকে খুবই হয়, দেখতে পাওয়া যায়। দেখো, এগুলো কত ধরনের শাক তুলে নিয়ে এসেছি, এখানে সব শাক দিয়ে ভাজবো। তো দেখো, একটা রান্নার জিনিস পদ তৈরি করে নিলাম। তো চলো, শাকগুলো বাছতে অনেকটা সময় লাগবে, তো আস্তে ধীরে বেছে নিই, অনেকটা দেরিও হয়ে গেছে। মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর ছোটোটা আছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হওয়ার প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পারছো। আর এদিকে মাছগুলোকে ভেজে নিই, একটু কড়া করে মাছটা ভাজলাম, কেন এই মাছটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। যেহেতু সমুদ্রের মাছ, তো সমুদ্রের মাছ একটু কড়া ভাজলে ভালো লাগে। তো আর এখানে দেখো, এই যে ডাল নিয়ে এসেছি, ডাল আর আম ডাল করবো বলে। আর আমটা যে এত টক ছিল, বিশাল টক ছিল, বলে বোঝানো যাবে না, বিশাল টক ছিল। তো দুটো দিয়েছি, তাই অনেক টক হয়ে গেছে। আর দেখো, শাকটাকে এখানে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি।
তো ধুতে অনেকটা সময় লেগেছিলো, যেহেতু জমি থেকে তুলে নিয়েছি, কাদা ছিল, তো তার জন্য অনেকটা সময় লেগেছে। এখানে দেখো শুকনো লঙ্কা রসুন নিয়ে নিয়েছি, এটা দিয়ে শাকটা ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে কড়াই, আর ওই তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেবো, আর কিছু দেবো না। তোমরা পারলে একটু গরম জল দিয়ে শাকটা দিয়ে ধুয়ে নেবে। আমার এখন টাইম ছিল না বলে আর ধুতে পারলাম না। আমি প্রায় সময় ধুই, দেখেছো, তোমাদের ব্লগে শেয়ার করেছি, কিন্তু আজকে করিনি বলে যে বলবো যে করেছি, তো সেটা বললাম না। আজকে একদমই টাইম পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই দেখো শাকটাকে ভালো করে ধুয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো, একটু লাল লাল হলে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো। আর মাছটাও ভাজা হয়ে গেছে। তো চলো দেখো শাক ভাজাটা বসিয়ে দিই। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখলাম না যে গাছে আগের দিনকে টমেটো মাখা করেছিলাম, তো কত টমেটো হয়েছিল দেখো, সব পেকে গেছে। আর ওই মাছটাকে কাঁচা টমেটো দিয়ে করলে খুবই ভালো লাগে। তো যেহেতু গাছে আছে, তো সেই জন্য বললাম যে তুলে নিয়েছি। এই দেখো কতগুলো টমেটো হয়েছে, সবই এখন তুলে নিচ্ছি। আর দেখো কতগুলো তুলেছি। আর এক হাতে ফোন, এক হাতে টমেটোগুলো নিচ্ছি, একটু অসুবিধে হচ্ছে। কিছু জায়গাও নিয়ে যাই না, ভাবলাম 2-3টা তুলবো, তো দেখলাম গাছে অনেকগুলো হয়ে রয়েছে, মাও তুলে নিই, তো ওই জন্য করে তুলে নিলাম। আর দেখো কচুরি করে নিয়ে মানে ওনার মধ্যে করে নিয়ে এসেছি। আমাদের গ্রামের মধ্যে এটা বেশি হয়। অনেকে আছে কিছু হয়তো খারাপ মনে করবে, তো বলবে গায়ের মধ্যে নিয়ে এসছো, গায়ের কাপড়ের মধ্যে। তো গ্রামের মধ্যে অনেক কিছু হয় যেটা শহরের সঙ্গে মিল খায় না। তো এই দেখো এখন টমেটোগুলো অনেকটা তুলে নিয়ে এসেছি, তো এত তো দেবো না, কাঁচা কাঁচা যে টমেটোগুলো ওইগুলো দেবো, একটা পাকা টমেটো দেবো। এই দেখো কেটে নিয়েছি টমেটোগুলো, কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর ওইদিকে একটা পাকা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ধনেপাতা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নেই আমার ঘরে, কাঁচা লঙ্কাটা বেড়ে গেছে, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না। তো চলো কীভাবে রান্না করি না রান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলুটা এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো এখানে সবই মশলা জোগাড় করে নিয়েছি মাছের ঝালের জন্য। এদিকে কড়াতে শাক ভাজাটা তো হয়ে গেল, লাভিয়ে নিয়েছি, নিয়ে এখন পরিষ্কার করে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এ দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, হালকা লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করব মাছের ঝালটা। এই দেখো আলুটাও ভাজতে বসিয়েছি, আর মশলা সবই রেডি আছে। শাকটা ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর সত্যি দুর্দান্ত লাগে এইভাবে সব রকম শাক দিয়ে ভাজা। তোমরা গ্রামে যারা থাকো তারা তো সবই জানো, কিন্তু শহরে তো আর এইগুলো পাওয়া যায় না, কিনতে হয়। তার মধ্যেও সার দিয়ে এখন নানান পদ্ধতিতে চাষ করা হচ্ছে এইসব শাক, কিন্তু আমাদের এখানে কোনো সার ছাড়াই এইগুলো শাক পাওয়া যায়। তো খুবই ভালো লাগে গ্রামে এই জিনিসগুলো, খুবই মানে তুমি চোখের সামনে দেখতেও পাবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে। তো চলো পেঁয়াজটাকে লাল করে নিই। এই দেখো তেলের মধ্যে তেলটা একটু কম হয়ে গেছে, তো আর একটু তেল দেবো। সমুদ্রের মাছ বলো মাংস বলো এগুলো একটু তেল বেশি লাগে, আমি অনেকটা তেল কম খাই, তাও হচ্ছে কি যতটা পারি তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা কম তেলে আমি রান্না করি। কেউ কিছু খারাপ মনে করো না, শুধু নিজেকে সুস্থ রাখার জন্যে, আর বাচ্চারা যেহেতু খাবে সেই জন্যে এই গরমের মধ্যে একদম হালকা তেল মশলাই রান্না করব। তো দেখো মশলাটা কষিয়ে নিলাম, আর গ্যাসের অবস্থা দেখলে কি অবস্থা হয়েছে। রান্না করতে গেলে আমার প্রচুর অসুবিধা হয়, যেহেতু আমার গ্যাসের যে জায়গাটা খুবই ছোট, একটা টেবিলের মধ্যে গ্যাসটা রাখা থাকে, কোনো জিনিস রাখারও খুবই ভীষণ কষ্ট হয়। এই দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আস্তে ধীরে। তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এইভাবে কষতে থাকবো, তারপরে জল দিয়ে দেবো। তো চলো এখন এক হাতে ফোন ধরে আছি, তোমরা সবাই জানো। আর দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এবার ফোটার অপেক্ষায় থাকবো। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, আর একদম মাখা মাখা করে করব মাছের তরকারিটা। খুব শুকনো করব না, তাহলে মাছটা যেহেতু একটু শক্ত টাইপের, তো ভাজেছি দেখলো নিজের মাছ, তো একটু রসা রসা রাখলে মাছটা খেতেও ভালো লাগবে। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নিচে লেগে যাবে। তো দেখো মাছগুলো ঝোলটা ফুটছে, এখন আস্তে ধীরে এইভাবে একদম মাখা মাখা করে নেব। তো খুব একটা ঝোল রাখবো না, অনেকটা এখন ঝোল মরবে। সবে মাছগুলো দিলাম, আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, কেউ কিছু মনে করো না, রান্না করার সময় একটু হয়ে যায় ওরকম। তো
মাছটা হোক ততক্ষণ। তারপরে আর দেখো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে সন্ধেবেলা আসলাম। এখানে দেখো ছোলা ভিজিয়ে দিচ্ছি, আর ছোলা, কাঁচা ছোলা আর টমেটো কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হবে এখন মুড়ি মাখা। আর মামা ওইদিকে হাত দিয়ে টানছিল বলে ওকে মানে বারণ করছিলাম, পড়ে যাবে। আর চানাচুর এই যে দোকান থেকে কিনে নিয়েছি। তো এখানে একটা কথা বলে, অনেকে বলবে যে এইভাবে কিনে আনার থেকে একেবারে প্যাকেট করে আনো। যেহেতু তোমরা জানো দুজনেই ছোটো, আর এইগুলো থাকলে কোনো ভাত খেতে চায় না, সব সময় এইগুলোই খাওয়ার জন্য জেদ করে। তো নিমকি তো আমাদের ঘরে সবসময়ই থাকে, তো তার মধ্যে দিয়েও চানাচুরটা আনলে ওরা ভাতের দিকে মানে কোনো কিছু খাবার খেতে চায় না, সারাদিন এই খাবারের জন্য জেদ করবে। তো সেই কারণে এখন আমরা আনি না। তো প্রায় সময় আনে, তোমাদের দাদাভাই দেখবে ভিডিওর মধ্যে দেখায়, সব সময় হয়ে ওঠে না। এই দেখো মুড়ি মেখে দিলাম, এখন মাম্মামকে দিয়ে দেবো, ও খেয়ে পড়তে বসবে। আর আমি এদিকে আস্তে ধীরে কাজ সারবো। চা করলাম না, যেহেতু তোমাদের দাদাভাই ঘরে নেই আর একার জন্য ভালো লাগে না, ওরা তো চা ওদেরকে দিই না। তো মুড়ি মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাতে তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছিলো, এই দেখো এনেছে খেজুর, আর এই যে খেজুরটা নিয়ে এসছে। আর এখানে মামামের জন্য একটা রং তুলি নিয়ে এসছে, রং আঁকা, বড় মামামের জন্য। আর এখানে নিয়ে এসছে, দেখো কী নিয়ে এসছে, সেদিনকে বিরিয়ানি হয়েছিল তো দই নিয়ে এসেছিলো। তো আবার মেয়ে পরে বলেছিল যে পাপা আনতে, তো নিয়ে এসছে। ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, এখন কি করা, মায়েদের ফ্রিজে রাখতে হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সোনা মামাদের জন্য তোমরা অনেক মন ভরে আশীর্বাদ করো। টাটা, সবাই সুস্থ থেকো।